হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা এএনএম জিএনএম স্টুডেন্টদের জিজ্ঞাস্য যে ম্যাম, পরীক্ষার আগে যে লাস্ট 45 দিন রয়েছে, সেই লাস্ট 45 দিন কি স্ট্র্যাটেজি মেনটেন করলে যে মার্কস আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার থেকে অনেক বেটার মার্কস পেতে পারবো, বা কি এমন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারবো। ঠিক আছে, তো সেই বিষয়ে আজকের এই ক্লাসে ডিটেলসে আলোচনা করব। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব, যদি ধৈর্য ধরে 10 থেকে 15 মিনিটের এই ভিডিওটা হবে, সেই ভিডিওটা যদি 10 থেকে 15 মিনিট একটু ধৈর্য ধরে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে কিভাবে পড়া উচিত, বা কি কি অ্যাপ্লাই করলে, কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তোমরা এই মার্কসটা বেশি ক্যারি করতে পারবে বা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে বলে রাখি, যারা আমার গ্রুপে জয়েন হতে চাইছো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে বলতে হবে ম্যাম গ্রুপে জয়েন হতে চাইছি, কোনো হাই হ্যালো নয়, দেন আমি আমার গ্রুপে সবাইকে জয়েন করিয়ে দেব। যারাই জয়েন হতে চাইছো গ্রুপে, ক্লাস আপডেট থেকে শুরু করে ক্লাসের নোটস, পিডিএফ এবং এই ধরনের জেনারিক যা যা প্রশ্ন তোমাদের থাকে, সেই সমস্ত প্রশ্নের আনসার আমি দিয়ে দেবো। ওকে, তো তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলতে হবে যে ম্যাম গ্রুপে জয়েন হতে চাইছি, আমি গ্রুপে জয়েন করে নেব। ওকে, তো এবার আসি আসল কথায়, যে মাস্ট ডু যেই জিনিসগুলো রয়েছে, মানে তোমাকে পরীক্ষার আগে যেই জিনিসগুলো অবশ্যই পালন করতে হবে, যার মধ্যে ফার্স্ট পয়েন্টে আমি লিখেছি, বিশাল কিছু পয়েন্ট লিখিনি বা বিশাল কিছু তোমাদের আইডিয়া দেব না বা জ্ঞান দেব না, জাস্ট 5টা স্টেপ দিয়েছি, 5টা স্টেপ ফলো করো। আমার মনে হয় রেজাল্ট তোমরা আমাকে পরীক্ষা শেষ হলে বা রেজাল্ট বেরোলে নিজেই জানাবে। ওকে, তো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে লাইফস্টাইল রুটিন। অনেকের মতে হতে পারে যে ম্যাম এটা ফালতু, এটা বলে কোনো লাভ নেই। দেখো, তুমি যদি নিজে ঠিক না থাকো, নিজের খাওয়া, ঘুম থেকে ওঠা, এই 3টে বিষয় যদি তোমার ঠিক না থাকে, তুমি পরীক্ষার আগে যতই পড়াশোনা করে নাও না কেন, পরীক্ষার ঠিক 2-3 দিন আগে থেকে তুমি অসুস্থ হতে শুরু করবে, এবং পরীক্ষার হলে গিয়ে টেনশনে তোমার এমন অবস্থা হবে যে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো বা যেই চ্যাপ্টারগুলো তোমার জানা, সেগুলো তুমি ভুল আনসার করে এসছো। এবং অনেক স্টুডেন্টের এরকম হয় যে সব জানে, নার্ভাসে কোয়েশ্চেনটা কি এসছে সেটা ঠিক মতো না পড়ে, যেটা চাইনি সেরকম একটা আনসার করে এসছে, বাড়িতে এসে মাথা থাবড়ে মরছে যে আমি ঠিক করে সেই সময় কেন দেখলাম না। আসলে কনসেন্ট্রেশনের অভাব, এবং সেই কনসেন্ট্রেশনের অভাবটা হয়েছে কিসের থেকে? স্ট্রেসের থেকে। তো আমি বলবো লাস্ট 45 দিন আছে, স্ট্রেস ফ্রি হয়ে পড়াশোনা করো এবং একটা বেসিক লাইফস্টাইল রুটিন ফলো করো, যেটার মধ্যে কি করতে হবে? নাম্বার 1, ঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। এমন না যে 10টা-12টার সময় ঘুম থেকে উঠেছি, আমি তো লেট নাইট পর্যন্ত পড়েছি, এটা বেসিক লাইফস্টাইল রুটিন নয়। তোমাকে বেসিক লাইফস্টাইল রুটিন মেনটেন করতে হবে সবার আগে, ভালো মার্কস আনার জন্য। ওকে, সেকেন্ড হচ্ছে গিয়ে তোমাকে নিজের ফুড হ্যাবিট ঠিক করতে হবে। এই সময় চেষ্টা করো যে একটু বাড়ির খাবার খেতে, যতটা কম সম্ভব জাঙ্ক ফুড কম খাওয়া যায় সেই রকম ফুড রুটিনটা মেনটেন করো, জাঙ্ক ফুড বেশি খেও না, এবং বাইরের খাবার থেকে বাড়ির খাবার একটু বেশি খাও, অন্তত যে কদিন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। নেক্সট হচ্ছে স্লিপ প্যাটার্ন। কারো মনে হচ্ছে যে আমি 2-3 ঘন্টা ঘুমিয়ে সারা দিন পড়াশোনা করে নেব, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ঠিকঠাক সময় ঘুমাও, অ্যাটলিস্ট 7 আওয়ার মানুষের স্লিপের দরকার, 7 to 8 আওয়ার্স। তো তোমরা যদি 7 ঘন্টাও ঘুমো, তো আমি বলবো যে এই রুটিনটা মেনটেন করলে তবে গিয়ে তোমরা ঠিকঠাক একটা পড়াশোনার রুটিন মেনটেন করতে পারবে, এবং পরীক্ষার আগে যেই স্ট্রেসটা বাকি স্টুডেন্টদের হয়, যারা এইটা ফলো করবে তাদের সেটা হবে না। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমাদের ডেলি 24 ঘন্টার মধ্যে আমি মাত্র 7 ঘন্টা রেখেছি স্টাডির জন্য, এবং এই 7 ঘন্টা তোমাকে ভালো মার্কস পাওয়ার জন্য, গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য এবং সরকারি চাকরি পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট।
এই 45টা দিন যদি 7 ঘন্টা করে পড়াশোনার জন্য দিতে পারো, দেন তোমার সরকারি চাকরি, তোমার কেরিয়ার নিশ্চিত। ওকে, তো আমি এই ডেলি 7 ঘন্টা স্টাডির একটা ডেমো রুটিন তোমাদের বানিয়ে দিয়েছি, যার পসিবল এই ডেমো রুটিনটা ফলো করবে। আদারওয়াইজ খুব ভালো হয় যদি এটা নিজেরা একটা বানিয়ে নাও, বাট সেটা হতে হবে 7 আওয়ারের। ওকে, এর থেকে বেশি হলে যে পারবে সে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড, বাট এর থেকে কম করা যাবে না, 7 আওয়ার ম্যান্ডেটারি। ওকে, তো আমি একটা ডেমো বানিয়ে দিয়েছি, যার পসিবল হবে সে এই ডেমোটা ফলো করবে। তো ফার্স্ট যেটা বলেছি সেটা হচ্ছে মর্নিং শিফটে তোমাদের 3 ঘন্টা লাগবে। মর্নিং শিফটে যারা 3 ঘন্টা দিতে পারবে, 6টা থেকে 9টা, সকাল 6টা থেকে 9টা, এই টাইমটা পড়াশোনার জন্য একদম আদর্শ টাইম। এবং এই টাইমে নিয়ে বসে পড়ো হচ্ছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের জন্য 2 ঘন্টা দাও। এবং এই 2 ঘন্টাটি কিভাবে ভাগ করবে, 1.5 ঘন্টা কনসেপ্টে দিতে হবে। অর্থাৎ লাইফ সায়েন্সের যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, সেই কনসেপ্টগুলো, সেই চ্যাপ্টারগুলোর ওপর ফোকাস করে পড়াশোনা করো ফার্স্ট 1.5 ঘন্টা। এবং লাস্টে যে 30 মিনিটস টাইম পাবে, সেই 30 মিনিটে এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে, তো সকালে 3 ঘন্টার মধ্যে প্রথম যে 2 ঘন্টা, সেই 2 ঘন্টা তুমি লাইফ সায়েন্স দিচ্ছ। কেন লাইফ সায়েন্সটা আগেই দিচ্ছি, আশা করি এটা সবার ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার। কেন, যে পুরো 115 নম্বরের যে পরীক্ষা, সেই 115 নম্বরের পরীক্ষার মধ্যে 50 নাম্বার তো আমার লাইফ সায়েন্সই। তো লাইফ সায়েন্সটাকে তো আমার বেশি টাইম দিয়ে পড়তেই হবে। ওকে, তো প্রথম 1.5 ঘন্টা কনসেপ্ট পড়ো। তোমাদের কাছে যার কাছে যে বই রয়েছে সেই কনসেপ্টের বই পড়ো, কারণ কনসেপ্ট যার ক্লিয়ার না হবে সে কিন্তু এমসিকিউ এ ঝোলাবে। ঠিক আছে, তো কনসেপ্টটাকে ক্লিয়ার করো 1.5 ঘন্টা। সকালে উঠে কনসেপ্টের ক্লাস বা কনসেপ্টের যে কোনো ক্লাসে ভর্তি হয়েছো সে ক্লাসে করো, যে নিজে সেলফ স্টাডি করছো সেলফ স্টাডি করো। তো কনসেপ্ট নিজের কাছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে লাস্ট যে 1 ঘন্টা তোমার কাছে থাকবে, সেই 1 ঘন্টা ইংলিশ পড়। এবার দেখো, ইংলিশে আমাদের 15 মার্কস আসবে। এবং কোয়েশ্চেন যদি তোমরা দেখে থাকো, ইংলিশের মধ্যে আমাদের 70% হচ্ছে ভোক্যাবস থেকে আসবে, এবং 30% জায়গা যেটা ফিক্সড গ্রামারের ওপর। ফিক্সড গ্রামার কেন বলছি, গ্রামারের কিছু ফিক্সড রুল রয়েছে, যেই রুলস থেকেই তোমার প্রশ্ন আসে। ঠিক আছে, এমন নয় যে বিশাল কিছু পড়তে হয়। এই ভোক্যাবসের জায়গাটা একটা বিশাল সমুদ্র, বাট রুলসটা কিন্তু লিমিটেড, এর বাইরে পড়তে হয় না। তো তোমরা বেশি টাইম দাও হচ্ছে ভোক্যাবস পড়ায়। সব থেকে ভালো হয় কোনো একটা এমসিকিউ বই তুলে নাও, সেই এমসিকিউ বইটা ধরে ইংলিশ প্র্যাকটিস করো। সেখানে যা যা ভোক্যাবস দেখবে সেইগুলো পড়তে শুরু করো, মেমোরাইজ করতে শুরু করো, মুখস্থ করতে শুরু করো। ঠিক আছে, এবং রুলসগুলোর জন্য একটা টাইম দাও, প্রত্যেক দিন সকালে ওই রুলসগুলো দেখে নিলে পরেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আসি তোমাদের মর্নিং শিফটের পর মাঝখানে, অর্থাৎ 9টার মধ্যে তোমাদের সকালের পড়াশোনা হয়ে যাচ্ছে, যেখানে তুমি লাইফ সায়েন্স এবং ইংলিশ কমপ্লিট করে নিচ্ছ। নেক্সট আসছি দুপুরের কোনো একটা টাইম, এটা নিজেদের ওপর ডিপেন্ড করছে। আমি এখানে একটা ডেমোতে দিয়েছি যে দুপুর 2টো থেকে 3টে। ঠিক আছে, এই 1 ঘন্টা সময় বার করো, যেখানে তুমি জিকে করবে। জিকে শুধুমাত্র মুখস্থ করো, এখানে কোনো রকম কনসেপ্ট পড়ার দরকার নেই, কারণ জিকেতে তোমার মাত্র 10 মার্কস রয়েছে। লাস্ট 45 দিন কনসেপ্ট পড়ে আর শেষ করতে পারবে না, কারণ জিকের মধ্যে হিস্ট্রি থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, পলিটির কিছু কোয়েশ্চেন আসবে, ইকোনমি, সিএর কিছু কোয়েশ্চেন, স্ট্যাটিকের কিছু কোয়েশ্চেন, এরকম অনেক কিছু আসবে। তো বেস্ট অপশন হচ্ছে মুখস্থ করো। এবং কি মুখস্থ করবে, এমসিকিউ ধরে মুখস্থ করো। ঠিক আছে, কারণ কোনো বইয়ের কনসেপ্ট পড়ে লাস্ট 45 দিন করতে গেলে পরে বাকি আর কিছু পড়তে পারবে না। তো বেস্ট এমসিকিউ পড়তে শুরু করো, কারণ এখানে আমাদের 10 মার্কসের গল্প। এবং দেখবে যে প্র্যাকটিস করতে করতে হিস্ট্রি, জিওগ্রাফি থেকে যে কোয়েশ্চেনগুলো পাচ্ছ সেগুলো রিপিটেড কোয়েশ্চেন আসছে। ওকে, নেক্সট আসছি নাইট শিফটে। রাতে তোমাকে আবার 3 ঘন্টা টাইম দিতে হবে। ঠিক আছে,
রাতে 3 ঘন্টা টাইম, আবারও সন্ধে 6টা থেকে রাত 9টা অবধি রেখেছি, যেখানে তুমি 1.5 ঘন্টা করে নিজের টাইমটাকে ভাগ করে নেবে। 1.5 ঘন্টার মধ্যে প্রথম 1.5 ঘন্টা তুমি ফিজিক্যাল সায়েন্স পড়বে, কারণ ফিজিক্যাল সায়েন্সে আমার 25 মার্কস আসবে। তো 1.5 ঘন্টার মধ্যে প্রথম যে 1 আওয়ার থাকবে, সেই 1 আওয়ার ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করো, আর যদি কিছু কনসেপ্ট পড়ার থাকে সেই কনসেপ্ট পড়ো। ফিজিক্সের কিন্তু ম্যাথ আসে, ঠিক আছে। আর যে 30 মিনিটস পাবে, সেই 30 মিনিটস এমসিকিউ, লাস্ট 30 মিনিটস এমসিকিউ প্র্যাকটিস করো। উল্টো দিকে ম্যাথ জিআই এর ক্ষেত্রেও সেম। জিআই এর জন্য অল্টারনেটিভ ডে রাখতে পারো, যে একদিন ম্যাথ প্র্যাকটিস করলাম, একদিন জিআই প্র্যাকটিস করলাম, অথবা কেউ যদি দুটোই একসাথে করতে পারো, আমি বলবো জিআইটার জন্য কম টাইম দাও, কারণ জিআই খুব সোজা কোয়েশ্চেন আসে এবং মাত্র 5 মার্কসের আসে। ম্যাথ আমার তার তুলনায় বেশি আসবে, 10 মার্কসের আসবে, ঠিক আছে। তো বেশি টাইম দাও ম্যাথে, কম টাইম দাও জিআইতে। তো এটা একটা 7 আওয়ারের ডেলি রুটিন, যেখানে তুমি সব সাবজেক্ট কী করে ঘুরিয়ে ফিরিয়ে পড়বে এবং কনসেপ্টের সাথে সাথে এমসিকিউ কী করে প্র্যাকটিস করবে তার একটা ডিটেলস আমি বলে দিলাম। ওকে, এমন নয় যে আমি যেই টাইম বলেছি তোমাকে সেই টাইমই করতে হবে, এটা তুমি নিজের মতো ফিক্সড রাখবে। বাট মাথায় রাখবে এই রুটিনটা বানানোর আগে যে আমাকে খাওয়া, ঘুম এবং ঘুম থেকে ওঠা, এই 3টে টাইম মেনটেন করতে হবে। এইটা ঘেটে দিলে চলবে না, এটা বেসিক লাইফস্টাইল রুটিন, ঠিক আছে। তো নেক্সট তুমি যেটা করো সেটা হচ্ছে পড়তে বসার আগে আজকে সবাই ডেলি স্টাডি রুটিনটা করে ফেলো। যার এটা পসিবল সেটা মেনটেন করো, যে নতুন করে করতে চাও সেটা করে দেওয়ালে সাটিয়ে রাখো, যে এই 45 দিন তুমি শুধু এটা দেখেই নিজের কাজ করবে, ঠিক আছে। চল নেক্সট। এবার দেখো আমি এখানে দিয়েছি টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমার কাছে সারাদিনে 7 আওয়ার রয়েছে পড়াশোনার জন্য, এবং আমি দিয়েছি 7 আওয়ার ফর স্লিপ, ঘুমানোর জন্য, ঠিক আছে। তো এই যে 7 আওয়ার, সেই 7 আওয়ারের মধ্যে তোমাকে চুজ করতে হবে যে কার কোন সাবজেক্টটা উইক, ঠিক আছে। অনেকেই হতে পারে যে ম্যাম আমার ম্যাথটা খুব উইক, তো সারা দিন আমি ম্যাথ করছি না। তোমাকে টাইম ম্যানেজমেন্ট মানে তোমাকে দেখতে হবে 7 ঘন্টার মধ্যে আমাকে সব থেকে বেশি টাইম লাইফ সায়েন্সকেই দিতে হবে। আমি ধরলাম কারো লাইফ সায়েন্স খুব ভালো রেডি আছে, সে 2 ঘন্টার জায়গায় সেটাকে কমিয়ে 1 আওয়ার আনতে পারো। বাকি যে সাবজেক্ট উইক সেখানে তুমি 1 আওয়ার ঢুকিয়ে দাও। বাট যেই সাবজেক্টে যত বেশি নাম্বার ওয়েটেজ আছে, অর্থাৎ যেখান থেকে যত বেশি প্রশ্ন আসছে, সেই জায়গাটাকে তোমাকে বেশি ফোকাস করে পড়তে হবে, বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। আদারওয়াইজ তুমি কি করবে, তুমি পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে যে আমার তো আরেকটু বেশি ফিজিক্সে টাইম দেওয়া উচিত ছিল, আরেকটু বেশি লাইফ সায়েন্সে টাইম দেওয়া উচিত ছিল। যার জিআই মাথায় ঢোকে না, হতেই পারে অনেকের মাথায় ঢোকে না, তো জিআই এর জন্য এখন তুমি দিন রাত খেটে করার দরকার নেই, মাত্র 5 মার্কস আসছে, ভীষণ বেসিক কিছু প্রশ্ন আসবে। প্রিভিয়াস ইয়ার দেখো, প্রিভিয়াস ইয়ারের কয়েকটা প্র্যাকটিস করে যাও, বেসিক কিছু কনসেপ্ট দেখবে নিজেরাই পারছো। তো এটাকে নিয়ে বেশি মাথা গলানোর দরকার নেই। ম্যাথের ক্ষেত্রেও তাই বলবো যে সিলেক্টিভ কিছু জায়গা হয়, সেই জায়গাগুলোই প্র্যাকটিস করো। লাস্ট 45 দিনে তুমি ফুল সিলেবাস A to Z কখনোই কভার করতে পারবে না, এটা বোকামি। তোমাকে কি করতে হবে, জাস্ট আমি এর পরেই দেখাবো, চ্যাপ্টার সিলেকশন করতে হবে, অর্থাৎ স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক কিভাবে করবে, ফাঁকি দিয়ে না। এটা হচ্ছে গিয়ে কিভাবে করবে, ফার্স্ট দেখবে তোমাদের 2023 2022-এর দুটো শিফট 1 শিফট 2 এর কোয়েশ্চেন, 2021-এর শিফট 1 শিফট 2, টোটাল 5টা কোয়েশ্চেন পেপার আছে, ঠিক আছে। এই 5টা কোয়েশ্চেন পেপারকে পুরো জল ভাত করে ফেলতে হবে, এবং এই 5টা কোয়েশ্চেন পেপারের যে ডিটেল সিরিজ সেটা আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটাকেই যারা সাবস্ক্রাইব করে নেবে তারা দেখতে পাবে এই যে প্রিভিয়াস ওয়ার্কগুলো, সেগুলো আমি সলভ করিয়ে দিতে স্টার্ট করেছি অলরেডি, ঠিক আছে। তো এইটাকে করে নিলে পরে তুমি বুঝে যাবে যে কোন কোন চ্যাপ্টার থেকে আমার বেশি ফোকাস করে কোয়েশ্চেন এসছে 5 বছর ধরে,
ঠিক আছে? তো সেইটাকে আমাকে কি করে ফেলতে হবে, সেই চ্যাপ্টারগুলোকে আমাকে বেশি করে রেডি করতে হবে। তাহলে আমি সেই চ্যাপ্টারগুলোকে বেশি ভালো করে রেডি করব, কারণ সেই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন এসছে। ঠিক আছে? নতুন করে এই মুহূর্তে কিছু রেডি করার দরকার নেই। যার পসিবল হবে সে এমসিকিউ বেসড পড়ো। কনসেপ্ট যেই জায়গাগুলো দরকার, আমি বলবো লাইফ সায়েন্সে বেশ কিছু জায়গায় কনসেপ্ট দরকার, তো সেখানের জন্য কনসেপ্টে টাইম দাও। বাকি এমসিকিউ এর ওপর ফোকাস করো। যেমন আমি তোমাদের বললাম যে জিকে চ্যাপ্টার ওয়াইজ পড়ার দরকার নেই, অত টাইমই নেই এখন, এমসিকিউ বেসড পড়াশোনা করো। ঠিক আছে? নেক্সট আসছি এমসিকিউ প্র্যাকটিস। প্রত্যেকের মনে হয় যে ম্যাম কনসেপ্ট যদি পড়ে নিই, যার কাছে যা বই রয়েছে সেইখান থেকে আমি রোজ গাতিয়ে কনসেপ্ট মুখস্থ করছি, পরীক্ষা হলে গিয়ে ডিরেক্ট এমসিকিউ অ্যাটেন্ড করছি। তোমার যা নাম্বার পাওয়া উচিত ছিল তুমি তার 50% কম পাবে। কেন বলো তো? কারণ এমসিকিউ যে প্যাটার্নটা আসে সেই প্যাটার্নের সাথে তুমি পরিচিত নও। অর্থাৎ একটা জায়গার কনসেপ্ট পড়ার পর আমাদের আইডিয়া হয় না যে সেই কনসেপ্ট থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে। তো সেইটা বোঝার জন্য মাস্ট দরকার এমসিকিউ প্র্যাকটিস করা। তোমরা যার কাছে যা বই আছে সেই বই থেকে মক টেস্ট প্র্যাকটিস করো, অথবা ফ্রি মক টেস্ট দেখবে অনেকগুলো জায়গায় পাওয়া যায়। যে খুঁজে পাচ্ছ না ফ্রি মক টেস্ট কোথায় পাওয়া যায় আমায় জিজ্ঞাসা করো, আমি বলে দেবো, আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই ফ্রি মক টেস্টগুলো দিতে থাকো। আমি তোমাদের দেখো ডেলি রুটিনে এই যে 30 মিনিটস জায়গাগুলো এমসিকিউ বলেছি, সেইখানে এমসিকিউ প্র্যাকটিস করো। কারণ এমসিকিউ যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো, কনসেপ্ট পড়ে কোনো লাভ নেই। তুমি বুঝতেই পারবে না যে সেই কনসেপ্ট থেকে কোন ফাঁকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সায়েন্সের কোয়েশ্চেনে তুমি দেখতে পাবে যে এমন কিছু এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছে যেগুলো একের বেশি কারেক্ট। ঠিক আছে? একের বেশি কারেক্ট। তো তোমাকে কনসেপ্টের সাথে সাথে এমসিকিউগুলোও ফলো করে জানতে হবে যে কোন জায়গাগুলো আমায় বেশি করে রেডি করতে হবে। ঠিক আছে? তো লাস্ট 5 ইয়ার্সের কোয়েশ্চেন আমি আমার গ্রুপে দিয়ে দিচ্ছি, সেই কোয়েশ্চেনগুলোকে ফলো করো, দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেন আসছে। তোমাদের সুবিধার জন্য আমি নেক্সট উইকে বা এই উইকের লাস্টেই চেষ্টা করব একটা ভিডিও করে দিতে, যেখানে লাস্ট 5 ইয়ার্সে কি কি কোয়েশ্চেন এসছে এবং কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য তার একটা লিস্ট করে দিতে, যে এই চ্যাপ্টারগুলোই পড়ো, এই চ্যাপ্টারগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। সেই লিস্টটা আমি করে দেবো। যে নিজে বানাতে পারবে খুব ভালো, যে নিজে বানাতে পারবে না আমার এই ভিডিওর এই লিস্টটা ফলো করে জাস্ট নিজে পড়তে থাকবে। কিন্তু তোমায় মাস্ট যেটা দিতে হবে, এই পুরো সব কিছুর মধ্যে নিজের লাইফস্টাইল রুটিনে মেনটেন করতে হবে। নেক্সট, পড়াশোনার জন্য 7 আওয়ার দিতেই হবে, ম্যান্ডেট। ঠিক আছে? তো আশা করি তোমাদের মোটামুটি 45 দিন কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এই স্ট্র্যাটেজি যে মেনটেন করবে আমার হিসেব বলে সে 85+ স্কোর করবে। এবং 85+ যদি স্কোর করো, গভর্নমেন্ট কলেজ বাধা ধরা। ঠিক আছে? তো সবাইকে অল দ্য বেস্ট। সবাই ভালো করে পড়াশোনা করো। যার যা প্রশ্ন আসছে আমাকে কমেন্ট বক্সেও বলতে পারো, অথবা আমায় গ্রুপে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আরও একবার এখানে লিখে দিচ্ছি। প্লিজ কেউ হাই হ্যালো লিখবে না। ঠিক আছে? কেউ হাই হ্যালো লিখবে না। যা প্রবলেম সেটা জাস্ট হোয়াটসঅ্যাপে লেখো, গ্রুপে জয়েন হতে চাইলে সেটাই লেখো, কারণ হাই হ্যালো বললে সেটার রিপ্লাই আমি দিই না। তো যা দরকার আমাকে হোয়াটসঅ্যাপে বলো। নেক্সট, ভালো করে পড়াশোনা করো। আমি তোমাদের এই গ্রুপেই বেশ কিছু ফ্রি পিডিএফ দিয়ে দিচ্ছি, যেই ফ্রি পিডিএফগুলো তোমাদের ভীষণ কাজে আসবে। কারণ এই মুহূর্তে যার কাছে বই নেই, আমি বলবো না নতুন করে প্রচুর বই কেনো, যার কাছে যা আছে সেটাই পড়ো, সেইটা পড়লেই এনাফ। বাট শুধু ফ্রি মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, বা এই যে লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন 5টা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবে,
সেটা মাস্ট ফলো করো, ঠিক আছে? তো ডিটেলস বলে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিনের ভিডিওতে। সবাইকে অল দ্য বেস্ট।